নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গিয়েছো তোমাদের 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য ইতিহাসে যে এমসিকিউ 20 নাম্বার আছে সেটা তোমরা কিভাবে কমন পাবে পরীক্ষার হলে, সেটার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এর সাথে কিন্তু আরও একটা পার্ট 2 আপলোড হবে কিছুদিন পর। তো এই দুটো ভিডিও যদি তোমরা দেখে নিতে পারো বা পুরোপুরি কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা খুব ভালো চান্স হবে এই যে এমসিকিউ পার্ট থেকে 20-তে 20 পাওয়ার। আর এই যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু WBTA এবং ABTA থেকে আমি প্রত্যেকটা সেট থেকে ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু এখানে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা দেখবে। আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটার কিন্তু ফ্রি পিডিএফ আমি আপলোড করে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই ভিডিওতে কিছু ছোট ছোট পয়েন্ট বলা আছে এবং কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটাও কিন্তু বলে দেওয়া আছে। তো দেখো, এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে। খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন কোন আন্দোলনের? একা আন্দোলনের কিন্তু ইয়াকুব হাসান নেতৃত্ব দিয়েছিল। তারপরে কোয়েশ্চেনটা দেখো, ভারতের শ্রমিক আন্দোলনের জনক কাকে বলা হয়? মেঘাজি লোখান্ডেকে কিন্তু বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে যদি তোমরা লিখতে থাকো। দেখো তারপরে দেখো, ম্যাডাম কামা তেরেঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কোথায়? স্টুটগার্টে কিন্তু এখানে করেছিলেন। তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তোলেন উষা মেহতা। তারপরে দেখো, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। আচ্ছা, তোমাদের এইটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন হয় দেখেছি, জ্যোতিবা ফুলে এবং জ্যোতি রাও ফুলে। দেখো এখানে কিন্তু জ্যোতিবা ফুলে, এটা আমি যতটা জানি, জ্যোতি রাও ফুলে বলে কিন্তু কিছু নেই। আচ্ছা, তারপরে দেখো, প্রান্তিক মানব স্মৃতিকথার রচয়িতা ছিলেন জ্যোতির্ময়ী দেবী। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় এখানে 1975 খ্রিস্টাব্দে হবে। তারপরে দেখো, যে অ্যানালিস্ট স্কুল মতবাদের ঐতিহাসিকরা ইতিহাস চর্চা করতেন কি? দেখো, নতুন সামাজিক ইতিহাস কিন্তু ওনারা চর্চা করতেন। তারপর দেখো, বঙ্গদর্শন পত্রিকা পুনর্প্রকাশিত হয় কার হাত ধরে? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1781 খ্রিস্টাব্দে। স্ত্রী শিক্ষা বিধায়ক বইটির রচয়িতাকে? রাজা রামমোহন রায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু বারবার রিপিট হয়েছে ABTA এবং WBTA। তারপরে দেখো, ঈশান চন্দ্র রায় নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহের। তারপরে দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত? রানী শিরোমণি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন। দেখো তারপরে দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো, হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রচলন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, তোমরা কিন্তু এই যে প্রিন্টিং পার্টটা আছে তোমাদের যে টেক্সট বইয়ে, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাবে, এবং সিনেমার যে পার্টটা আছে সেই সিনেমার পার্টটা এবং তোমাদের যে পত্রিকার পার্ট আছে এই 3টে পার্ট যদি তোমরা দেখে যাও, আমি আশা করি তোমরা মোটামুটি 9 থেকে 10টা এই জায়গা থেকে কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় কত সালে? এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? খুব ইজি কোয়েশ্চেন, ঠিক আছে? তোমাদের আমি একটা হিন্টও দিয়ে দিচ্ছি, 1900 থেকে 1910-এর ভিতরে কিন্তু এটার উত্তর হতে চলেছে। আচ্ছা, তারপরে দেখো, ভারতের প্রথম নির্মিত চলচ্চিত্র কি? রাজা হরিশ্চন্দ্র। সোমপ্রকাশ ছিল কি ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, নব্য বেদান্তবাদের স্রষ্টা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম BA পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, 1859 সালে। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা তোমরা কমেন্টে জানাবে আমাকে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইল। তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর, যে কটা সভা আছে ব্রাহ্ম সমাজ থেকে তত্ত্ববোধনী থেকে যা আছে সব কিন্তু তোমরা সেটা করে রাখবে, তোমাদের জন্য এবারে খুবই ইম্পর্টেন্ট আছে। সেটা 1 নম্বরে না এলেও কিন্তু তোমাদের 2 নম্বরে ঘুরিয়ে চলে আসতে পারে। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ এক্ষুনি আমরা পড়েছি, রানী শিরোমণি। দেখো, খুট কাঠি প্রথা এটা কোথা থেকে এসেছে? বেগার প্রথা কি কিন্তু বলা হয়। দেখো, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা কোন সভা নিয়েছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে দেখো, কানপুরের বিদ্রোহের নেতৃত্ব কে দেন? দেখো, নানা সাহেব। এখানে কানপুরের থেকে শুরু করে তোমাদের ব্যারাকপুর থেকে শুরু করে যা জায়গা আছে সেখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিল এটা একবার পড়ে রাখবে। বন্দে মাতারাম গানটির সুরকার ছিলেন যদু ভট্ট। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বন্দে মাতারাম গানটি কোথা থেকে নেওয়া হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, তারপরে দেখো, বাংলা পুস্তক ব্যবসায় পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তারপরে কোয়েশ্চেন দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে? ব্রজেন্দ্রনাথ শীল। কী দিয়ে সাহায্য করেছিলেন? টাকা, জমি, কী দিয়ে সাহায্য করেছিল সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে।
খুব কিন্তু একটা কমন কোয়েশ্চেন, যেটা তোমাদের আমি হোমওয়ার্কে দিলাম। আচ্ছা, তারপর দেখো ফ্লাউড কমিশন, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। যুক্ত ছিল কিসের সাথে? তেভাগা আন্দোলনের সাথে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠা হয়? সেটাও তোমরা কমেন্ট করবে একবার, ঠিক আছে? নাহলে এই অ্যান্সারগুলো কিন্তু আমি 1 থেকে 2 দিন পর আমি তোমাদের কমেন্ট বক্সে অথবা আমি পরের ভিডিওতে কিন্তু আমি এটা তুলে ধরবো। আচ্ছা, তারপরে যে কোয়েশ্চেনটা আছে দেখো, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন যুক্তপ্রদেশে। গুলামগিরি গ্রন্থটির লেখক জ্যোতিবা ফুলে, মাফ করবে জ্যোতিবা ফুলে হবে। আচ্ছা, তারপরে দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সাল থেকে? 1960-এর দশক থেকে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি? আত্মজীবনী। তারপর দেখো, নীল দর্পণ নাটকটি যেটা ইংরেজিতে অনুবাদ করেন দেখো রিভার জেমস লং। আচ্ছা, এখানে একটা কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে, যে অনেকে কিন্তু এটা আমরা জানি যেটা ইংরেজিতে করে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে? এখানে এটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে। যতটা সম্ভব এটা মাইকেল মধুসূদন দত্ত হবে, কিন্তু রিভার জেমস লংয়ের সাহায্যে করেছিলেন, বা রিভার জেমস লং হবে, কিন্তু মাইকেল মধুসূদনের সাহায্যে করেছিলেন। এইটা নিয়ে একটা কিন্তু এখানে কনফিউশন ছোট্ট আছে, তোমাদের বইয়েতেও দেখতে পাবে। কিন্তু তোমরা কোন উত্তরটা এটা সঠিক হবে আমি কিন্তু এটা কমেন্ট বক্সে তোমাদের বলে দেবো, ঠিক আছে? দেখো, কলকাতায় সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার সমালোচনা করেন রাজা রামমোহন রায়। নব্য বেদান্তবাদ প্রচার করেন স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর কে ছিলেন? ডায়াট্রিক ব্যান্ডিজ। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। আচ্ছা, জমি আল্লাহর দান কে বলেছিলেন? দুদু মিয়া বলেছিলেন জমি আল্লাহর দান। আচ্ছা, এটা রিপিট হয়ে গিয়েছে। কার্ল মার্কস 1957 সালের বিদ্রোহকে কি বলেছিলেন? স্বাধীনতা সংগ্রাম বলেছেন। আচ্ছা, স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছিল কিন্তু 1957 সালের যে বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহকে আরও কী কী নামে আমরা জানি? এটা কিন্তু আমরা জানি যে এটা নিচু শ্রেণীর বিদ্রোহ বলেও কিন্তু আমরা জানি। এটাকে আমরা কিন্তু জানি যে সিপাহী বিদ্রোহ নামেও কিন্তু এটা পরিচিত আছে। তাই যে কটা নাম আমরা মোটামুটি জানি সেটা কিন্তু একটু জেনে রাখবে, কারণ ঘুরিয়ে কোয়েশ্চেন আসতেই পারে। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। গোরা উপন্যাসের প্রেক্ষাপট স্বদেশী আন্দোলন। দেখো, তারপরে কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। বিশ্বভারতীর প্রথম আচার্য কে ছিলেন? বিদুশিখর ভট্টাচার্য। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। দেখো, 3 কাঠিয়া প্রথা কিসের সাথে যুক্ত ছিল? নীল চাষের সাথে যুক্ত ছিল। খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে? ধরো, তোমাদের এটা শেষ যে পাতা সেটা চলে এসেছে। যে মামলায় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল, মিরাট ষড়যন্ত্র মামলায়, ঠিক আছে? তারপরে দেখো, ভারতের প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। মে দিবস কবে পালিত হয়? 1 মে। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভগিনী সেনা গঠিত হয়েছিল মেদিনীপুরে। আচ্ছা, মে দিবস কী জন্যে? শ্রমিকদের জন্য কিন্তু এটা পালিত হয়, এটা মনে রাখবে। তো চলো, তোমাদের জন্য আজকে এতটাই ভিডিও ছিল। টোটাল 51টার মতো কোয়েশ্চেন ছিল। আশা করি আরও একটা যে পার্ট আমি নিয়ে আসবো এই ভিডিও, সেই পার্টটা তোমরা যদি দেখো তো তোমাদের এবারের জন্যে কিন্তু খুবই রেলিভেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এনেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এটার PDF কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেবো।